চব্বিশের ১৬ জুলাই আবু সাঈদের মহাকাব্যিক আত্মত্যাগ বদলে দিয়েছিল বাংলাদেশের গতিপথ। রংপুরের এ ঘটনা আন্দোলনকে রূপ দেয় গণঅভ্যুত্থানে। বিশ্লেষকদের মতে সময়ের সীমানা পেরিয়ে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ অধিকার আদায়ের এক চিরন্তন প্রেরণা। মমিনুল ইসলাম মমিনের ক্যামেরায় মুহাজির হকের রিপোর্ট। ১৬ জুলাই ২০২৪। শোষকের খোলা বন্দুকের সামনে সিনা টান করে দাঁড়ানো দুঃসাহসী বাংলাদেশ। রংপুরের রাজপথে একজন আবু সাঈদের সেই মহাকাব্যিক আত্মত্যাগ নাড়িয়ে দিয়েছিল ৫৬,০০০ বর্গমাইলকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহীদ আবু সাঈদের বিপ্লবী আত্মা যেন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। বুক চিতিয়ে স্বৈরতন্ত্রকে চ্যালেঞ্জ করে ছাত্র জনতা। এরপর হাসিনার আর কোনো বুলেট দমাতে পারেনি তাদের। এটা যে আসলে রক্তক্ষয়ী কিছুতে চলে যাবে ওই ধারণাটা ছিল না। আবু সাঈদ যে গুলির সামনে এসে বুক চিতিয়ে দিল, এইটার সরাসরি ফলাফলই হলো আমাদের শেষ পর্যন্ত গিয়ে ৫ই আগস্ট। তিনি একটা জাতিকে দেখালেন যে না, আমাদের জন্ম হওয়া প্রয়োজন, অর্থাৎ নবজন্ম। সেই জন্মটা কিসের বিরুদ্ধে? ফ্যাসিস্টের বিরুদ্ধে, কথা বলতে না পারার বিরুদ্ধে। প্রিমিয়াম ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ আজ ২ বছরের স্মৃতি। বিপ্লবের প্রতীক হয়ে যিনি বেঁচে আছেন রাজপথের স্লোগানে, শহরের দেয়ালে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে নতুন ইতিহাস তিনি লিখে গেছেন তা ধারণ করছে প্রজন্মের প্রতিনিধিরা। আবু সাঈদ ভাইয়ের বিষয়টা দেখলে আসলে মনে হয় যে না, আসলে সম্ভব, মানুষ দেশের জন্য আসলে সবকিছু করতে পারে। সেই প্রথমে দিশারি আমাদের দিশা দেখিয়েছে যে এইভাবে নতুনভাবে শুরু করা যায়। তখন আমরা শিখতে পারি আমরা কিভাবে আমাদের অধিকারকে আদায় করতে হবে। জুলাইয়ে মধ্যবিত্ত শ্রেণীকে ভীষণভাবে আন্দোলিত করেছে আবু সাঈদের বীরোচিত আত্মত্যাগ, যার ছাত্র বিক্ষোভ রূপ নেয় গণ আন্দোলনে। আবু সাঈদকে যেভাবে হত্যা করা হলো, তারপরেই মধ্যবিত্তরা বুঝতে পারলো বা বুঝতে শুরু করলো যে এই অত্যাচার কোনো এক জায়গায় শেষ হতে হবে। আমি বলবো ৯৯% সাধারণ মানুষ এখনও ২ বছর আগের জুলাই আগস্টের মতোই অগণতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই। কিন্তু তিনি তো প্রতিদিন আপনার কাছে এসে জমায়েত হবেন না। আবু সাঈদের প্রসারিত ২ হাত আজও যেন বিপ্লবের ইশতেহার, যার প্রেরণায় যুগে যুগে শোষকের সামনে আবারও বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলবে কোনো না কোনো আবু সাঈদ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।